হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলম ফাতিমাস কিচেনে। আজকে চিকেন ড্রাম স্টিক বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ চামচ লবণ দিব, লাগলে পরে দিব, এখন অল্প দিব। এখন হাফ চামচ আদা পেস্ট দিব, হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন এটাকে আমি পানি দিয়ে বয়েল করতে দিব আর দিব সয়া সস। এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন এখানে পানি গরম করে রাখা হয়েছে, দিয়ে দিলাম। কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। এখানে চিজ নেওয়া হয়েছে, এই চিজটাও আমি ইউজ করব, আমি ভুলে গেছিলাম বলতে। আর লেবুর রস, একটা লেবু আমি এই রস করে চিকেনে দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে দেব এটা। পানিটা একদম টেনে গেছে। এখন আমি এটা একটু ঠান্ডা করে ভিডিওটির সঙ্গে থাকবো। চিকেনটা হাড্ডি থেকে ছড়াই নেব। এভাবে আমি সব মাংসগুলো হাড্ডি থেকে ছাড়াই নেব, কিন্তু এটা ফেলে দিব না, এটার সঙ্গেই আবার জয়েন করব। ভিডিওটির সঙ্গে থাকা। এই যে এইভাবে রেখে দেবো। মাংসটা সব আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে সবগুলা হয়ে গেছে, এখন এটা বাকি আছে। এই দেখো বন্ধুরা, এইভাবে বন্ধুরা, এখানে আমি চিকেন ড্রাম স্টিকের জন্য আলু সিদ্ধ করে সুন্দর করে মেখে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে আসি, রসুন গুঁড়া, ওখানে আমি পেস্ট ব্যবহার করে নিই, রসুনের গুঁড়া দিব। আর 8 গ্রাম ধনিয়া পাতা, জিরার গুঁড়া আর পেঁয়াজ কুচি। আর এটা তো কর্নফ্লাওয়ার নিয়েছি বলেছি, তাহলে ভিডিওটির সঙ্গে থাকুন। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এগুলো আমি খুব সুন্দর করে মাংস, ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর এদিকে আমি গার্লিক দেওয়া হয়েছিল না, এই যে এখন দিয়ে দিচ্ছি গার্লিক। কারণ চিকেনে রসুনটা লাগে, নাহলে হয় না। আমি গুঁড়া দিব দেখে পেস্টটা দিই নাই। আর এখানে গরম মশলা আর জিরার গুঁড়া আছে, এটা দিয়ে দিলাম। এখন আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে মেখে রেখেছিলাম,
আলুতে আমি কোনো কিছু দিই নাই, এই যে এখন এই এগুলোর সঙ্গে সব মেখে দেবো, তাহলে একটু সফট ভাব আসবে ভিতরে, আলুটা দিলে টেস্টটা বেড়ে যাবে। এখানে আমি 3টা ডিম নিয়েছি, আর এখানে জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, আর একটু মানে মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আছে, এটা আমি মিক্সড করব মাখানোর সময়। ডিমটা এখন ফেটে নেব। কর্নফ্লাওয়ার নিচে, এখানে ব্রেড ক্রাম, এখানে ডিম। এখন আমি কর্নফ্লাওয়ারে একটু গড়াই নেব প্রথমে। এখন আমি ডিমে গড়াই নেব, একটু চামচ লাগবে। এখন আমি ব্রেড ক্রামে এটা সুন্দর করে গড়িয়ে নেব। ড্রাই মিষ্টিগুলো সব বানানো হয়েছে। এখন আমার তো ভুল হয়ে গেছে ক্যামেরা অন করতে, মনেই নেই, পরে মনে হয়েছে যে আরে সবগুলো বানাই ফেললাম। তাই এই যে আমি লাস্টে আবার তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে দিয়ে দিছি চিজ, আর এখানে এই যে এটা দিয়ে আমি এখন বানাই নিতে হবে, উপায় নেই, কারণ এটা বানানো হয়ে গেছে সব, পরে মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই বানিয়ে নিতে হয় স্টেপগুলা। এই যে চিজ ভিতরে দিয়ে এভাবে বানাবে তোমরা, এভাবে তোমরা বানাই দেখতে পারো, অনেক মজার, বাচ্চারা পছন্দ করে, স্কুলে টিফিনে দেওয়া যায়, নিজেরা বিকালের নাস্তায় খাওয়া যায়। আমার ড্রাই মিষ্টিগুলো সব বানানো শেষ, এই লাস্টে এটা আছে, এটাতে আমি এখন ব্রেড ক্রাম মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এটা ফ্রোজেনও করতে পারবা, আবার সঙ্গে সঙ্গে ভেজেও খেতে পারবা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।